জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মন্ডল। ডব্লিউপি, কেপি, আর্মি, আরপিএফ হওয়ার স্বপ্ন দেখছো, সিদ্ধান্ত নিয়েই নিয়েছো পুলিশ হবে, তাহলে এবার একটা প্রতিজ্ঞা করো। সমস্যা চাই একটা আসুক বা 100টা আসুক, যেটা হওয়ার স্বপ্ন দেখছো ওই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তুমি থামবে না, তুমি পিছন পা হবে না। কারণ শুধু স্বপ্ন দেখলেই পুলিশ হওয়া হয় না, তার জন্য প্রতিদিন পড়ার টেবিলে বসে মগজে ধার দিতে হয়, ছড়ি হাতে নিজেকে শাসন করতে হয়। বন্ধুরা বাইরে ঘুরছে, মজা করছে, পার্টি করছে, যেটা জানা সত্ত্বেও তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে তুমি তোমার পড়ায় মনোযোগ দেবে, তবেই সমস্ত জিআই ম্যাথ সহজেই সলিউশন করতে পারবে। এই সবে প্রথম প্রথম খুব কষ্ট হবে, নিজেকে খুব টায়ার্ড মনে হবে, তবে মনে রেখো এই কষ্ট তখনই হয় যখন তোমার সমস্ত আলস্যতা তোমার শরীর ছেড়ে বেরিয়ে আসে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই পরিশ্রম শাস্তি মনে হতে পারে তোমার কাছে, কিন্তু এই গুরুত্ব তুমি যেদিন বুঝবে সেদিন হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্য থেকে, হাজার হাজার বন্ধু বান্ধব, রিলেটিভের মধ্যে থেকে একমাত্র তুমি পুলিশের পোশাকটা পরে থাকবে। তাহলে তোর এইরকম 27 পয়েন্ট পেলে কি করে হবে? হ্যাঁ, অঙ্ক জিআই তো খুব সহজ ছিল, অঙ্ক জিআই খুব সহজ ছিল। জিকে, তাই না? তাও এই হাল, মানে বাড়ি তোরা এখানে দেখাচ্ছিস কিংবা আমরা বলছি যে পড়ছিস বল কোথায়, কিন্তু আলটিমেটলি বাড়িতে পড়ছিসই না, প্র্যাকটিস কম। অঙ্ক জিআই নাম্বার তুলে নেওয়ার কথা ছিল অনেকটাই, টোটাল 21.5 হয়। সুমিত স্ট্যাটাস দেয় খালি, পড়ে কম, পড়তে আসে মিডিয়াম, যেমন অ্যাবসেন্ট করে তেমন আমার প্রেজেন্ট থাকে। আর বাড়ি প্র্যাকটিস কম হচ্ছে, পড়া কম হচ্ছে। আমরা ওভারঅল পরীক্ষা নিলাম, বুঝেছিস তো? কারণ পরীক্ষা আর 3-4 মাস, 3 মাস 15-20 দিন মতো বাকি আছে, ঠিক আছে? তো ওভারঅল সবগুলো থেকে পরীক্ষা নিলাম, সব যেমন একটা কম্প্যাক্ট একটা কোশ্চেন হয় সেরকম একটা পরীক্ষা নিলাম। এই নয় যে তোদের সবসময় যা করিয়েছি তার মধ্যে থেকে দিতে হবে, পরীক্ষায় তো ওভারঅল প্রশ্ন আসবে নাকি? আর সে জায়গায় 10.5 হচ্ছে কি করে? সুস্মিতা কই? কি হচ্ছে বাড়ি? রৌনক, রৌনক তুই এদিক দেখ, দেখ কি হলো? তুই 11.25, সমস্যা কি ছিল বলতো? কি পারিসনি? সময় কমপ্লিট করেছিস 100টা প্রশ্ন 1 ঘন্টায় দেখতে পেরেছিস? দেখতে পারিসনি? ও পেরেছিস, তাহলে কি ম্যাথগুলো লেন্দি ছিল নাকি? সমস্যাটা বল ভাই, সেটা তো বলবি। ম্যাথ লেন্দি ছিল? ঠিক আছে, হ্যাঁ প্র্যাকটিস করা হয়নি, তাহলে প্র্যাকটিস কবে থেকে বেশি হবে? আমরা দেখছি যে তোরা কিছু কিছু জন সিরিয়াস, তাদের থেকে এই জিনিসটা এক্সপেক্ট করি না, ঠিক আছে? আমরা জানি বাড়িতে হয়তো তোরা খুব ভালো পড়ছিস, প্র্যাকটিস করছিস। জিআই, আর যেটা বলি জিআই যে আমি সেট করাচ্ছি, ঠিক আছে, সেই সেট ওয়াইজ আসেনি, ঠিক সেই রকম হয়তো 2-3টে করেছিস, পুরো সেই সেট অনুযায়ী আসেনি। আর সেই দুটো সেটেই যদি ভালো করে প্র্যাকটিস করতিস, আর এটাতে আর এরকম হতো, পুরো সেম জিনিস আসছে। জিআই প্র্যাকটিসের 25টা যেরকম টাইপের থাকে সেই টাইপেরই জিআই আসছে, আর পরীক্ষায় এরকম জিআই আসবে। এটা আরিফ, কোন পার্টটা কঠিন লেগেছে তোর কাছে আরিফ? হ্যাঁ, অঙ্কটা? আচ্ছা, অঙ্ক প্র্যাকটিস করতে হবে বাড়ি। মনসুর কোথায়? সে মনসুর এই যে মাথা ধরলি তো, সমস্যাটা তো বলবি। গরমের সময় আসছে না, কি হচ্ছে বল? ওভারঅল কোশ্চেন সেট কি ছিল? ভালো? কি অঙ্ক হয়নি? তাহলে কোনটা
একটু একটু পারিসনি কোনটা, কোন সেট? জিকে গুলো ভালো করে করা হয়নি তাই তো? আর জিকে না করা, আর জিআই 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 করেছিস? তাহলে অঙ্ক আর জিআই যদি করতিস 60, ঠিক আছে, 60 ছিল ওখানে, তাহলে 16.5 হয় কি করে অঙ্ক জিআই? জিআই যে সেটগুলো দিয়েছি প্র্যাকটিস করতিস বাড়ি। পরীক্ষার ফর্ম তো ফিল আপ করেছিস, পরীক্ষা দিতে যাবি, আশা তো নিশ্চয়ই আছে যে পাঁচটা করি। দেবব্রত 13.25, দেবব্রত কই? এদের পরীক্ষা নিয়ে কিচ্ছু হবে না, বেকার পরীক্ষা নিয়ে। সিনিয়র ব্যাচ বলছিস, সিনিয়র দুটো ব্যাচ বলছি আমি, বেকার, কোনো ইম্প্রুভমেন্ট নেই। আমি ভাবছিলাম যে বিরাট কিছু করে ফেলছে এরা, বিরাট কিছু করবে, আমি তার জন্য চাকরি পেয়ে যাবে সব কটা। আমি আশা করেছিলাম এদেরকে ভালো ফিজিক্যালটা করে দেবো, এবারে চাকরি পেয়ে যাবে এরা। আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমার সিনিয়র ব্যাচটা সব রেডি আছে, মানে এবারে চাকরি পাচ্ছে শিওর সিনিয়র সব কটা। কিন্তু রেজাল্ট কোথায়? রেজাল্ট পরীক্ষা নিয়ে কী হবে? কোনো ইম্প্রুভমেন্ট না। আমারও ভরসা ভেঙে দিলে আর বাড়ির লোকের ভরসা ভাঙলে, আমরা ভরসাটা ভেঙে দিলে আমি আর তোমার পরীক্ষা থাকবো না, তোমাদের পরীক্ষা এরা আমি দেখতে পারবো না। সিরিয়াস আমি দেখতে পারবো না এরকম। তো আমি আশা করেছিলাম সিনিয়র ব্যাচটা ভালো করবে, মানে এখানে কি পড়তে আসছো, চলে যাচ্ছে, বাড়ি গিয়ে বইগুলো দেখো না। আজকে পরীক্ষা নিলাম, তার প্রমাণ কোনো ইম্প্রুভমেন্ট নেই, কোনো কিচ্ছু ইম্প্রুভমেন্ট নেই। কত আমার আশা ছিল সিনিয়র ব্যাচটা নিয়ে আমার কাছে, এরা চাকরি করবে, সামনে দুখানা আসে ডব্লিউবি কেপি, এরা করে কিছু দেখাবে, সেই আশাটা পুরো ভেঙে দিলে আছে আমরা। আমার আশা ভাঙলে বাড়ির লোকের আশা ভাঙলে, এরম করলে চাকরি কোনদিন পাবে না, কোনো দিন পাবে না। আমি কেন এখান থেকে অন্য কোচিং সেন্টার যাও, ভালো কোচিং সেন্টার আইসিসি যাও, যেখানেই পড়ো চাকরি পাবে না। এখানে এসে বই খুলবো, পড়বো, বাড়িতে গিয়ে আমি আর করবো না, আমি আমার মতো থাকবো। আজকে যদি বাড়ি থেকে বইটা খুলতে আজকের এই মার্কসটা আসতো না, বাড়ি থেকে যদি বইটা খুলতে, একটা ছেলেকেও বই খুলে না। সব থেকে বড় কথা, যা পড়াচ্ছি বলছিলাম তো একজনকে ফোন করে বলি কোনো অসুবিধা কিনা, কেউ একদিনও ফোন করে, দু একটা ছেলে মেয়ে ছাড়া। 1 2 3 ব্যাচ, 1 2 3 ব্যাচ। আমি জিকের পোরশনটা না হয় আচ্ছা, ইকোনমিক্সের পড়াটা একটু ছেড়ে দিলাম, জিকের পোরশনটা একটু আলাদা ব্যাপার, কিন্তু 60 রয়েছে ম্যাথ জিআই, সেখানটায় কি করলি? আচ্ছা, ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন ছিল, কে কার ঠিক হয়েছে বল? সম্ভবত 5 নম্বর প্ল্যানের পরিকল্পনার একটা কিছু দিয়েছিল, যেটা খাতায় লেখা থেকে ঠিক করে দিচ্ছি। পড়েছিস কে বল প্ল্যানটা, মানে যেটা আমি যে লাস্ট ইকোনমিক্সে যেটা লিখিয়েছি, কে পড়েছিস? তাহলে কি হবে? পড়িসনি কেন? বাড়িতে কেউ বই খোলে না, খাতা খোলে না বাড়ি থেকে। আমি তো দেখছি কেউ মানে কিছু জন তাদের হাফ দেয়, আমি দেখছি যে খুব সিরিয়াস। আমি তো ভেবেছিলাম যে এরা কি সিরিয়াস, কি এরা সবাই একটু ভালো, মানে এই এক মাসটা ভালো করে পড়, এই একটাই রিমার্কেবল মার্কস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মার্কস নিয়ে ঠিক আছে, চলো চলে যাবে। আর কিছুই না, তাও এখানে এটা ঠিকাদার, এখানে তুই এই অ্যাটমসফিয়ারে এইটা পেয়েছিস, রাইট কথা। ওনার উপর চেঞ্জ থাকে পুরোপুরি। যাই হোক, এখানে একবার অ্যাটেনডেন্স স্লিপ সই করাতে আসবে, অনেক টাইম খাবে, পাশে গেজি টানবে, এটা কি হবে, এটা কি হবে, ও বলবে কি, ওটা কি হবে, হলটাই একটা আলাদা ব্যাপার থাকবে। যাই হোক, সিনিয়র ব্যাচটা মেমন ভেঙে দিল, নতুন ব্যাচগুলো বলো, নতুন ছেলেগুলো বলো, নতুনটা আশা দেখাচ্ছে, আশা দাও দেখি আমাকে। 2 মাস পর 3 মাস পর পরীক্ষা, 3 মাস 1 মাস পরে এরা বুঝতে পারবে। তো একসঙ্গে, হ্যাঁ, পরের পরীক্ষায় চেষ্টা করো নেগেটিভ কম হওয়ার। 100 পরীক্ষা 74টা আমি ঠিক করলাম, বাকিটা ভুল করলাম, এরকম করে মার্কস নেওয়ার লাভ নেই। আজকে নতুন সবাই এরকম বেশি একটা করেছে, ঠিক আছে, যেটুকুই পড়া হচ্ছে সেটুকুই বাড়ি প্র্যাকটিস কর, তোদের আর চিন্তা করতে হবে না। 3 মাসটা ভালোভাবে পড়ো, এটুকু বলতে পারি আমি তোমাদেরকে। স্যারেরা যেভাবে পড়াচ্ছে ওইভাবে ফলো করো তোমরা, আর আমি বলছি পাস করে যাবে। এরা কেউ সিনিয়রের বই খুলে না বাড়ি থেকে। আজকে বই যদি খুলতো আজকে রেজাল্টটা হতো না। তোমরা আমাদের কথা দাও, আর 20 দিন পর পরীক্ষা। আজকে যা নাম্বারটা দেখছো, 4 তো 24 তারিখের পরে যে কোনো শুক্রবার, তাও বলে দিচ্ছি, ঠিক আছে, রেডি তাই থাকো তোমরা। আমি দেখবো একটা জিনিস নতুন কাছ থেকে দেখবো, আজকে যেটা পেয়েছো তোমার নাম্বারটা লিখে রাখো, 1 বেশি পাও, বুঝছো না, 1 কম না হয়, 1 বেশি পাও, ওটাই আমি দেখবো তোমাদের কাছ থেকে। এটুকু করতে পারবে তোমরা? তো পারবে সবাই, 1 বেশি পেয়ে দেখো, ডিসিশন চাই।